আসসালামু আলাইকুম। রমজান মাস যেহেতু চলে এসেছে, আমাদের সবারই কিন্তু ইফতার, সেহরি এবং নামাজের সময়সূচি জানার প্রয়োজন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি অ্যাপস শেয়ার করব, যেখান থেকে আপনারা আপনার জেলার সঠিক সময় জানতে পারবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, প্রথমে আপনার মোবাইল ফোনে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। এইখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং মুসলিম ডে লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। প্রথমে আপনার মোবাইল ফোনে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে অ্যাপসটাকে ওপেন করবেন। এইখান থেকে আপনি দেশ নির্বাচন করুন বক্সে বাংলাদেশটাকে সিলেক্ট করবেন। তারপর আপনি দেখতে পারবেন লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। এইখান থেকে আপনি জেলা ভিত্তিক এই অপশনটাকে সিলেক্ট করবেন। প্রথমে যে অপশনটা থাকবে এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন। তার নিচে আপনি দেখতে পারবেন জেলা নির্বাচন করুন নামে একটি বক্স আছে। এই বক্সে ক্লিক করে আপনি যেই জেলায় বসবাস করেন ওই জেলাটাকে সিলেক্ট করবেন। আমি এইখান থেকে আমার জেলাটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেভ নামে একটি অপশন আছে। সেভ অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি হানাফি এই অপশনটাকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে সেভ অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনের পারমিশন দিতে হবে। তার জন্য আপনি পারমিশন দিন এই অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে অ্যালাও অপশনে ক্লিক করবেন। প্রথমেই কিন্তু আপনারা নামাজের সময়সূচিটাকে দেখতে পারবেন। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময়সূচিটা দেওয়া আছে এবং নামাজের ওয়াক্ত হতে কত সময় বাকি আছে সেটা কিন্তু আপনারা এইখানে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে ইফতার এবং সেহরির সময়সূচিটা আপনারা কোথা থেকে দেখবেন। এটা দেখার জন্য নিচের দিকে চলে যাবেন। এইখানে কিন্তু আপনারা সেহরির সর্বশেষ সময়টাকে দেখতে পারবেন এবং এইখানে কিন্তু আপনারা ইফতারের সর্বশেষ সময়টাকে দেখতে পারবেন। তার পাশে কিন্তু আপনারা সেহরি এবং ইফতারের কত সময় বাকি আছে সেই সময়টাকে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি নিচের দিকে ক্যালেন্ডার নামে একটি অপশনকে দেখতে পারবেন। এইখানে কিন্তু 30টা রোজার ইফতার, সেহরি এবং নামাজের সকল সময়সূচিকে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা এই সময়সূচিগুলোকে আপনার ওয়ালপেপারে সেট করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের হোম পেজে চলে আসবেন। এখন আপনি ওয়ালপেপারের উপরে ক্লিক করে ধরবেন। এইখান থেকে আপনি দেখতে পারবেন উইডগেটস নামে একটি অপশন চলে আসবে। আপনি এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু মুসলিম ডে অ্যাপসের এই ব্যানারটা চলে আসবে। আপনি কি করবেন, এই ব্যানারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি এটাকে আপনার মোবাইল ফোনের হোম পেজে অথবা ওয়ালপেপারে সেট করতে পারবেন। এতে করে কিন্তু আপনারই সময়সূচি দেখা সহজ হয়ে যাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।